হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমাদের এদিকে ধানের কাজ হচ্ছে, তো চারদিকে শুধু খড় আর খড় দেখতেই পাচ্ছেন। আমাদেরও মাঠে ধান দেওয়া আছে, তো ওইগুলো দেখতে যাচ্ছি। এই যে মিষ্টি হেলে দুলে যাচ্ছে, তো ওইখানে বাড়ির লোকেরা আছে, আমরা একটু বাড়িতে ছিলাম, এখন যাচ্ছি। তো ওইখানে যাব। আর এই যে আমাদের এদিকে এখন সবারই বাড়িতে ধান উঠছে, যার কারণে বাঁধের চারিপাশে শুধু খড় আর খড়। আমাদের প্রত্যেকেরই মেন রোডের গায়ে বাড়ি, তো যার কারণে জমিন থেকে ধানগুলো সোজা বাঁধে এনেই ঝাড়া হয়েছে। তো ঝাড়ার পর খড়গুলো এখনও সব বাঁধের ধারে রাখা আছে। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু খড় আর খড়। আর এখন বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে, যার কারণে চারিদিকে অনেক ঝোপঝাড় হয়ে গেছে। তো যেদিকে তাকাবেন হয় ঝোপঝাড়, না হলে খড়। এখানে একজনের ঘরে ধান ঝাড়া হচ্ছিল, তো হয়ে গেছে, জিনিসপত্রগুলো গোছাচ্ছে, খড়গুলো ধানগুলো সব বয়ে নিয়ে যাচ্ছে। লোকজনেরা সবাই কাজ করছে, এখানে দাঁড়িয়ে আছে। মিষ্টির একটু ঠান্ডা লেগে গেছে, তাই ও বারবার কাশছে। এখানেও ধান মেলা ছিল, বৃষ্টি আসার কারণে পেপারগুলো ভাঙ করে দিয়ে চলে গেছে, তো এই পেপারগুলোর ভিতরেও ধান আছে। মিষ্টি বলল, মা পা ব্যথা করেছে, একটু কোলে নাও, তাই ও কোলে উঠে গেছে। আমাদের মিষ্টি আবার নিচে নেমে গেছে, হাঁটছে, ও জুতো খুলে যাচ্ছে, বলছে আমার জুতো খুলে যাচ্ছে কোলে উঠতে, হাঁটছে। যে এখানে ধান দেওয়া আছে আমাদের। এই যে সব ধানগুলো মেলে আছে এখানে, এখন সব ধানগুলোকে বস্তায় ভরা হবে, বাড়ি নিয়ে যাব। তো সন্ধে হয়ে আসছে, তাই এখানে সবাই মিলে লেগে পড়েছে ধানগুলোকে গোছানোর জন্য। এই যে প্রায় সব ধান বস্তা হয়ে গেছে, আর অল্প কয়েকটা ধান আছে। তো ওই কয়েকটা ধান বস্তার ভিতর পুরে নিয়ে পেপারগুলো ভাঙ করে বস্তাগুলোকে বামে নিয়ে যাওয়া হবে। ওখানে টোটো আছে, বস্তাগুলো লোড হবে, বাড়ি যাবে। আর এই যে আমার ছোট ভাসুরের ছেলে, খুব দুষ্টুমি করছিল, আর আমাকে দেখে ভ্যাংচাচ্ছিল, আর আরও বেশি করে আড়ভঙ্গি করছিল। আমি ভিডিও করছি দেখে ছুটছিল। ওকে দেখে আমার মিষ্টিও গিয়ে ওর সাথে জয়েন দিল দুষ্টুমি করতে। দুজনে মিলে ওখানে শুধুই দুষ্টুমি করছিল, আমরা ধান বস্তা করছিলাম আর ওরা শুধু দুষ্টুমি করছিল। আর বর্ষার কারণে পুরো মাঠে ঘাস হয়ে গেছে, কাদাও আছে কিছু কিছু জায়গায় হালকা হালকা। আর অনেক ঘাসের কারণে ঘাসের ভেতরে জোঁকও হয় অনেক সময়, আবার আজকে রোদ হচ্ছিলো বলে সবাই বলছিল যে আজকে নেই। আর আমার অনেক ভয় লাগে জোঁকে, যার কারণে ওদেরকে বারবার বলছিলাম তোরা এদিকে আয়। তো ওরা নিজেদের মতন খেলছিল, দুষ্টুমি করছিল, দুজনে মিলে অনেক মজা করছিল ওখানে। আর এই যে সবাই মিলে কাজ করছে বাকিরা, আর ওরা নিজেদের মতন করে দুষ্টুমি করছে, খেলছে। আর আমি ভিডিও করছি দেখে আমার ছোটো ভাসুরের ছেলে আরও অনেক বেশি করে দুষ্টুমি করছিল আমাকে দেখিয়ে দেখিয়ে।
এই যে আর অল্প কয়েকটা ধান আছে, এগুলোই গোছানো হয়ে গেল, আর বস্তাগুলো সব যাবে। আর ওরা নিজেদের মতন খেলতে ব্যস্ত। যতই বকছি, যতই বলছি যাস না, জোক আছে, ওরা কোনো কথায় কান দিচ্ছে না, ওরা নিজেদের মতন খেলে যাচ্ছে। তো আমাদের সব ধানগুলো রেডি, এখন সব ধানগুলো বস্তা করা হয়ে গেছে। এবার ওগুলো সব বস্তাগুলোকে উপরে বয়ে নিয়ে যাওয়া হবে। তো বস্তাগুলো বয়ে নিয়ে যাবে, তারপর ওগুলোতে টোটোতে তুলবে, তো টোটোতে করে ওগুলো বাড়ি যাবে। আর ওরা নিজেদের মতন খেলছে, দুজনে মিলে খেলছে, দেখিয়ে দেখিয়ে খেলছে। যতক্ষণ ভিডিও করছে ততক্ষণ ওরা দেখিয়ে দেখিয়ে খেলছে, ইচ্ছে করে করে খেলছে দুজনে মিলে। এই যে পেপারের ভিতরে ধান ছিল, তার উপরে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, বকছি শুনছে না, একটু ছুটেই যাচ্ছে নিজের মতন করে। মিষ্টি ওখানে খেলতে খেলতে হঠাৎ করে একটা কোথার থেকে গ্যাঁড়া আবিষ্কার করে ওটা ওর দাদাকে দেখাচ্ছিল, দেখ কি পেয়েছি আমি, বলছিল নাচতে নাচতে আমাকেও দেখাচ্ছিল। তো আমাকে বলছিল মামি এটা বাড়ি নিয়ে যাবো, আমি বলছি ঠিক আছে নিয়ে যাবি। ওইটাকে নিয়ে খেলছিল, দেখছিল আরও আছে কি না, তো ওটাকে নিয়ে খেলছিল, অনেক আনন্দ। এই যে মিষ্টি এখানে বারবার ধান বস্তায় উঠছিল, নাচছিল, আর কখনো উঠে নাচানাচি করছে। বললাম আমি পড়ে যাবি, তো নিচে নেমে আয়, আমি ডাকতেও নেমে চলে এলো। আমাদের বস্তাগুলো এবার ভরা হয়ে গেছে সবগুলো, ওই যে গাড়িতে লোড হয়ে গেছে। এইখানে এই যে আমাদের দুষ্টু রাজা দুষ্টুমি করছে, সবাই উপরে চলে এসছে, এসে একটু রেস্ট করছে। মিষ্টি ড্রাইভিং করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো বাড়ি যাব সবাই মিলে, আর একটুখানি বসেছে সবাই মিলে জাস্ট, তারপরেই তো বাড়ি যাচ্ছি আমরা। তো আমাদের টোটো চলে গেছে আগে, আমরা কয়েকজন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। আর এই যে সেই রাস্তায় খড় আর ঝোপঝাড়, আমরা হাঁটে হেঁটে বাড়ি যাচ্ছি সবাই মিলে। আর মিষ্টিও আছে আমাদের সাথে, ও বললো যে না আমি গাড়িতে যাবো না, আমি তোমাদের সাথে হেঁটে হেঁটে যাবো। ওকে বললাম তুই গাড়িতে চলে যা, বললো না আমি হেঁটে হেঁটে যাবো তোমাদের সাথে। কিছু দূর গিয়ে দেখি আমাদের গাড়িটা হঠাৎ করে দাঁড়িয়ে আছে। তো দেখলাম যে এখানে ওই যে ধান ঝাড়া হচ্ছিলো যাদের বাড়িতে, তাদের খড়গুলো সব লোড করা হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তাই তো আজকের ব্লগটা এইটুকুই, জানি হয়তো কেউ দেখছে না পুরো ব্লগটা, তো যারা দেখছেন তাদের জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ব্লগটা এইটুকুনি, বাই বাই, দেখা হচ্ছে অন্য